একটি ডায়লগ শিখে তুমি কিভাবে 50টা ডায়লগ লিখতে পারবে। সো আজকের এই ক্লাসে কিন্তু ভাইয়া তোমাদেরকে সম্পূর্ণ শিখাই দেব। অনেকে একটা প্রশ্ন করছো যে ভাইয়া এগুলো শিখলে এগুলো লিখলে আদৌ কি স্যাররা আমাদেরকে মার্ক দিবে? আমি বলবো অবশ্যই অবশ্যই দিবে, যদি তুমি ফরম্যাটগুলো সুন্দরভাবে লিখতে পারো। হ্যাঁ, আমি তোমাকে আজকে কিছু ট্রিক শিখাবো, টেকনিক শিখাবো, এবং এই যে ডায়লগ বিগত বছরের যারা ক্লাস 9-10 শিক্ষার্থী আছো অথবা সামনে যারা এসএসসি পরীক্ষা দিবা, তোমরা যদি ভালো করে একটু অ্যানালাইসিস করো তাহলে তুমি দেখতে পারবা আজকে যতগুলো তোমাদেরকে ডায়লগ শিখাবো এগুলা কিন্তু বিগত বছরে কিন্তু ভাইয়া আসছে এবং আসবে, তোমাদের আসবে। আচ্ছা ভাইয়া তোমরা একটু খেয়াল করো, যেমন তোমরা কিন্তু জানো আমি কিন্তু তোমাদের অলরেডি অ্যাপ্লিকেশন কিন্তু শিখাইছে। অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু ভাইয়া 5টা ক্যাটাগরি ছিল, 5টা টাইপ ছিল। তো ডায়লগের ক্ষেত্রেও কিন্তু ভাইয়া তোমার 3টা টাইপ আছে। প্রথম টাইপটা বা প্রথম ক্যাটাগরিটা হচ্ছে সোশ্যাল প্রবলেম, সামাজিক সমস্যা রিলেটেড যে ডায়লগগুলো আছে। যেমন ফর এক্সাম্পল এটা আসতে পারে এয়ার পলিউশন, কিন্তু আসতে পারে এটা, আমি যদি বলি ফর এক্সাম্পল তুমি দেখো ব্যাড ইফেক্ট অফ ইলিটারেসি, এটা কিন্তু আসতে পারে। তারপর কপিং ইন দ্য এক্সামিনেশন, এই জিনিসটা আসতে পারে। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এইটা। তো আরো অনেকগুলা কিন্তু এরকম আসতে পারে, তো আমরা কিন্তু এটা শিখবো। তারপর হচ্ছে কিন্তু গুড কোয়ালিটিসের কিন্তু ডায়লগ আছে, সেগুলো আমরা শিখবো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্সোনাল অ্যাফেয়ার, তো এই জিনিসগুলো আমরা কিন্তু শিখবো ধাপে ধাপে। তো প্রথমে তুমি দেখো সামাজিক সমস্যা, এই সোশ্যাল প্রবলেম। তবে তার আগে আমরা এটা শেখার আগে আমাদের আগে বুঝতে হবে যে ডায়লগের ক্ষেত্রে আমাদের কয়টা প্যারা লিখতে হয়, মানে কয়টা লাইন আমাদের লিখতে হবে, কয় লাইন লিখলে স্যাররা একেবারে ফুল মার্ক দিবে। আমি সাজেস্ট করব, সকল টিচাররা বা সবাই আসলে কিন্তু বলে যে 12 লাইন লিখলি এনাফ, কিন্তু আমি সাজেস্ট করবো 14 লাইন লেখার জন্য। কেন 14 লাইন লেখার জন্য বলতেছি, ফার্স্টে আমি তোমাদের কিছু ফরম্যাট শিখাবো, একেবারে দেখবা এই ফরম্যাটে। জাস্ট আমি তোমাকে দেখাই, খেয়াল করো। তুমি প্রত্যেকটা ডায়লগে যে ডায়লগ আসো, কমান যদি নাও পড়ে, তুমি যদি দেখো যে ভাইয়া পরীক্ষাতে তোমার কমান আসে নাই, তুমি যেগুলো পইরা গেছো সেগুলো আসে নাই, তারপরে আমি বলবো তুমি ডায়লগ লিখে আসতে হবে। তুমি পরীক্ষার হল থেকে খাতা খালি রেখে বের হবা না, অনুরোধ ভাইয়া তোমাদের কাছে। তোমার লিখতে হবে। কি লিখবা? প্রথমে তুমি দেখো, ধরো মাইসেলফ, এখানে একটা নাম থাকতে পারে। যদি আমাদের প্রশ্নে যেই নামটা দিবে আমরা কিন্তু সেই নামগুলো কিন্তু আমরা লিখবো। যেমন প্রথমে কি, হ্যালো তমা, হ্যালো তামা, হাউ আর ইউ, তুমি কেমন আছো। প্রত্যেকটা ডায়লগে কিন্তু লিখতে হয় যে হ্যালো তামা, হাউ আর ইউ, হ্যালো তামা, তুমি কেমন আছো। তোমার কিন্তু এই জিনিসটা কিন্তু লিখতে হবে। তারপরে কি, তামা কি বলছে, আই এম ফাইন, আমি ভালো আছি, অ্যান্ড ইউ, তুমি কেমন আছো। আমি ভালো আছি, তুমি কেমন আছো। তারপর ও বলবে কি, আরেক যে আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি। হোয়াট আর ইউ ডুইং নাও, অর্থ কি, তুমি এখন কি করো, প্রশ্ন করছে। হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করো। ওকে, তারপর তোমা বলছে কি, আই এম রিডিং, আমি পড়তেছি, অ্যান এসে, একটা এসে পড়তেছি, একটা রচনা পড়তেছি, অ্যাবাউট সম্পর্কে, যেটা সম্পর্কে আসে। যদি এখানে কপিং দ্য এক্সামিনেশন আসতে পারে, যে কোনো কিছু সম্পর্কে আসুক না কেন, তুমি সেইটা এখানে লিখে দিবা। এই টপিকের জায়গায় সেই জিনিসটা তুমি লিখে দিবা। তাহলে তুমি দেখো এখানে আমাদের কয়টা লাইন হয়েছে, 1 লাইন, 2 লাইন, 3 লাইন, 4 লাইন। কয়টা লাইন হয়েছে? অলরেডি কিন্তু আমাদের এখানে 4টা লাইন আমাদের হয়েছে। খেয়াল করো, এই 4টা লাইন প্রত্যেকটাতে তুমি অ্যাপ্লাই করবা, শুধু এটা না। আমি আবারও বলি, দেখো এরপরে, ও গুড, অনেক ভালো। উড ইউ প্লিজ টেল মি, তুমি কি বলতে পারো। মি অর্থ, এই যে দেখো, উড ইউ প্লিজ, ইউ অর্থ তুমি, প্লিজ অর্থ দয়া করে, টেল অর্থ বলা, মি অর্থ আমাকে, তুমি কি আমাকে বলতে পারো। অ্যাবাউট সম্পর্কে, দা ব্যাড ইফেক্ট, এই যে খারাপ প্রভাবটা, অফ ড্যাশ, যেহেতু তুমি ব্যাড ইফেক্ট সামাজিক সমস্যা রিলেটেড ডায়লগগুলো শিখতেছো, এই জন্য এই জিনিসটা আসবে, দা ব্যাড ইফেক্ট। যদি এটা ভালো হইতো, ভালো, তাহলে কিন্তু গুড ইফেক্ট হইতো। তাহলে এইটাই হইতো, এই লাইনই হইতো যে উড ইউ টেল মি, উড ইউ প্লিজ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো অ্যাবাউট সম্পর্কে, দ্য গুড এফেক্ট অফ, ওই নামটা তুমি লিখে দেবা। তারপরে তোমার বলছে অফকোর্স, অর্থ কি, অবশ্যই। আই নো, আমি জানি। অ্যাবাউট সম্পর্কে, বা অ্যাবাউট সম্পর্কে, দ্য ব্যাড ইফেক্ট, এই খারাপ প্রভাব, অফ ড্যাশ। তুমি এইখানে যে 6টা লাইন, এই 6টা লাইন প্রত্যেকটাতে বসবে, 6 লাইন প্রত্যেকটাতে বসবে, প্রত্যেকটা প্যারাগ্রাফে, প্রত্যেকটা, মানে সরি প্যারাগ্রাফ, ডায়লগ, প্রত্যেকটা ডায়লগে এই 6টা লাইন আসবে, আসবে। আচ্ছা, এই 6 লাইনটা ক্লিয়ার, 6 লাইন ক্লিয়ার। আচ্ছা, এখানে 6 লাইন না, 7 লাইন আমি বলবো, 7 লাইন আমি বলবো, 7 লাইন। কেন 7 লাইন? এরপরে আরেকটা লাইন, ও বলবে কি, ওকে ঠিক আছে, প্লিজ দয়া করে গিভ মি সাম ইনফরমেশন, গিভ অর্থ দাও, মি অর্থ আমাকে, আমাকে দাও, সাম কিছু, ইনফরমেশন তথ্য, অ্যাবাউট ইট, এটা সম্পর্কে কিছু তথ্য আমাকে দাও। এই 7টা লাইন প্রত্যেকটা ডায়লগে ভাইয়া তোমার অ্যাপ্লাই করতে হবে। সেটা সোশ্যাল প্রবলেম রিলেটেড আসুক, সেটা তোমার হচ্ছে গুড কোয়ালিটির সম্পর্কে আসুক,
সেটা তোমার হচ্ছে অন্য একটা, যেমন আমি তোমাকে দেখাই, যেমন এ গুড রেজাল্ট বা প্রিপারেশন ফর দ্য কামিং এসএসসি এক্সামিনেশন, খুব ইম্পর্টেন্ট, এইম ইন লাইফ, ফিউচার প্ল্যান, এটা সম্পর্কে আসুক, যেটাই আসুক না কেন তুমি সব জায়গায় এই কয়টা জিনিস অ্যাপ্লাই করতে হবে, এই কয়টা অ্যাপ্লাই করতে হবে। তবে একটু ডিফারেন্স আছে, তো আমি তোমাকে একটু দেখাই। তুমি এই 7টা লাইন বুঝছো? বলো, এই 7টা লাইন তোমার ক্লিয়ার? তো আমার সাথে একটু পড়ো, আমার সাথে একটু পড়ো। প্রথমে কি, হ্যালো তামা, এখানে অন্য কারো নাম থাকতে পারে, করিম নাম থাকতে পারে। হাউ আর ইউ, তুমি কেমন আছো? তখন তামা বলবে আই এম ফাইন, আমি ভালো আছি। অ্যান্ড ইউ, তুমি কেমন আছো? তখন ও বলবে আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি। হোয়াট আর ইউ ডুইং নাও, এটা একেবারে কমন। হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করো? তখন তোমা বলবে কি, আই এম রিডিং, আমি পড়তেছি। অ্যান্ড এইসে, একটা রচনা অ্যাবাউট, সম্পর্কে, যেটা আসবে ওইটা সম্পর্কে। তারপর ও বলবে কি, ও গুড, অনেক ভালো। উড ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো? উড ইউ টেল মি বা উড ইউ প্লিজ টেল মি, এত কিছু লাগে না, প্লিজ লাগে না, ইচ্ছা করলে তুমি দিতে পারো যে উড ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো অ্যাবাউট, সম্পর্কে, দ্য ব্যাড ইফেক্ট অফ ড্যাশ। তারপর ও বলবে অবশ্যই, অফকোর্স, অবশ্যই, আই নো, আমি জানি, অ্যাবাউট সম্পর্কে, আমি জানি এই জিনিসটা, যে আই নো, আমি জানি, অ্যাবাউট সম্পর্কে, দ্য ব্যাড ইফেক্ট ড্যাশ, ওকে, ওই খারাপ অভ্যাসটা সম্পর্কে জানি। তারপর মাইসেল বলবে, আবার ও বলবে কি, ওকে ঠিক আছে, তাহলে প্লিজ গিভ মি, দয়া করে গিভ মি, আমাকে দাও, সাম, কিছু ইনফরমেশন, কিছু তথ্য দাও, অ্যাবাউট ইট, এটি সম্পর্কে। তো এই যে সোশ্যাল প্রবলেম বা গুড কোয়ালিটিস, এগুলোর ক্ষেত্রে এই 7টা লাইন আসবে। তো এরপর তুমি বলবো ভাইয়া, এই আপনি যে বলছেন যে 14 লাইন লেখার জন্য 7 লাইন পেলাম, বাকিটা কিভাবে বানায় লাগবো? লাস্টে তুমি লাস্টের দিকে লাগবা কি, এই যে ইয়েস, হ্যাঁ, ইউ আর রাইট, তুমি সঠিক, ইউ আর রাইট। এখানে মাইসেল বলবে, তমা বলবে কি, তমা বলবে এখানে থ্যাংক ইউ, আমি কাইটা দিচ্ছি, এখানে তমা বলবে থ্যাংক ইউ। দেখো খেয়াল করো যে এখানে লাস্টে দেখো লাইনগুলো বাড়াই কামবে, বলছে ইয়েস, হ্যাঁ, ইউ আর রাইট, তুমি সঠিক, এটুকু আইডিয়া দেবা, এটা লাগবে না। তোমার বলবে থ্যাংক ইউ, তারপর আবার মাইসেলফ, এখানে ধরো অন্য আর একটা নাম হবে মাইসেলফ, তারপর হচ্ছে এখানে লাগবে ওয়েলকাম, ওয়েলকাম, এই ওয়েলকাম। লাস্টে কিন্তু আরো তুমি 3টা লাইন কিন্তু পাচ্ছ, আরো কিন্তু তুমি 3টা লাইন পাইছো। কয়টা লাইন? 3 লাইন তুমি পাইছো। তাহলে তুমি চিন্তা করো, তুমি একটা ডায়লগের 7 আর 3 10টা লাইন তুমি এমনিতেই পারতেছো। তা 10 লাইন যদি তুমি নিজে বানাই লিখতে পারো, ডায়লগ ধরো কমান আসে নাই, দুনিয়াদারি উল্টে গেছে, ঝড় বন্যা সিডর সবাইছে, তুমি কমান পাও নাই, তারপর তোমার 10 লাইন লিখতে হবে। ক্লিয়ার? এরপরে আমরা 4টা লাইন, মেইন যে 4টা লাইন, সেগুলো আমরা আমাদের মতো করে বানিয়ে 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 লিখবো। ক্লিয়ার? আমি আইডিয়া যেটা দিচ্ছি এটা বুঝতে পারছো সবগুলোর ক্ষেত্রে। এখন সামাজিক যে সমস্যা, তুমি খেয়াল করো ভাইয়া, সামাজিক সমস্যার ক্ষেত্রে কিছু প্যারা তোমার মুখস্থ করতে হবে। যতটুকু তোমাকে শিখাবো এখানে প্যারাগুলা, এটা তুমি মাথায় রাখবা। তোমাদের যে কম্পোজিশন আছে না, কম্পোজিশনে এটা লাগবে, কম্পোজিশন। তারপরে প্লাস প্যারাগ্রাফে লাগবে, প্যারাগ্রাফে দেখবা এটাই আমি কিন্তু পড়াই, প্যারাগ্রাফে লাগবে। প্লাস লেটারে যদি আসে, লেটারও লাগবে, লেটার। প্লাস তুমি যদি দেখো ইমেল, ইমেলও কিন্তু এই জিনিসটা কিন্তু লাগবে, এই ইমেল। অর্থাৎ আমরা 4টা জায়গায় সেম জিনিস অ্যাপ্লাই করব, 4টা জায়গায় সেম জিনিস। তুমি একবার শিখতে পারলে এই একটা জিনিস, এইখানে 4টা, আবার এই ডায়লগ 5 জায়গায় তুমি অ্যাপ্লাই করতে পারবা। এইটার নামই হয়েছে রাইটিং পার্ট। এই জিনিসটা অনেক শিক্ষার্থী বোঝে না, ধরতে পারে না। তুমি একটা বার বোঝো ভাইয়া, কিছু লাইন তুমি মুখস্থ করো, যদি তুমি 5 জায়গায় অ্যাপ্লাই করতে পারো, এবার যদি নিজে বানিয়ে লিখতে পারো, স্যাররা মার্ক না দিয়ে যাইবে কই? আমাকে বুঝাও, স্যাররা মার্ক না দিয়ে যাইবে কই? কোথায় যাইবে? আমি তোমাকে প্রত্যেকটা পার্ট, যেহেতু অলরেডি আমি অ্যাপ্লিকেশনের ক্লাস কিন্তু নিয়ে আসছি, এখন কিন্তু আমি তোমাকে ডায়লগ শিখাচ্ছি, তারপর লেটার, তারপর ইমেল, প্যারাগ্রাফ, কম্পোজিশন, প্রত্যেকটা আইটেমের উপরে কিন্তু যেহেতু সামনে ক্লাস নিয়ে আসবো, তুমি দেখতে পারবা যে রিফাত ভাইয়া একটার সাথে আরেকটা কানেক্ট করে পড়াচ্ছে। এই জিনিসটা তুমি একটু খেয়াল করো, একটার সাথে আরেকটা কিন্তু আমি কানেক্ট দিয়ে কিন্তু পড়াবো। তো দেখো, এটা আমাদের একটু মুখস্থ করতে হবে, এটা একেবারে টানা মুখস্থ চাই, এই জিনিসটা মুখস্থ করতে হবে, কারণ তুমি এটা কম্পোজিশন, প্যারাগ্রাফে সব জায়গায় তোমার কিন্তু লাগবে। দেখো, আমরা মুখস্থ করার জন্য আমরা আগে বাংলা লাইন পড়বো, ঠিক আছে? দেখো যে একটা বিশাল এবং ক্ষতিকর সমস্যা, শোনো, আমি অনুরোধ করব তুমি প্যারাগ্রাফ আর কম্পোজিশন যাই বলো না কেন, এই যে যেগুলো আমি তোমাদেরকে শিখাবো, তুমি বাংলা লাইন টানা মুখস্থ করবা। তুমি বাংলাটা পারলে ইংরেজিতে আস্তে 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 তুমি নিজে নিজে বানায় লিখতে পারবা। তুমি যদি বাংলাই না জানো, তাহলে সেক্ষেত্রে তুমি কিভাবে ইংরেজি লিখতে পারবা বলো? তোমার বাংলাটাকে মুখস্থ করতে হবে। তাহলে দেখো, ড্যাশ একটা বিশাল এবং ক্ষতিকারক সমস্যা, তাহলে এখন তুমি নিজে বানায় লিখতে পারো যে ড্যাশ একটা, এখানে যে কোনো কিছু, যে টপিকটাই আসুক কেন, যে ড্যাশ ইজ, এটা হচ্ছে এ গ্রেট, গ্রেট অর্থ কিন্তু বিরাট বা মহান, অ্যান্ড এবং হার্মফুল, হার্মফুল এই গ্রেট দ্বারা কিন্তু এখানে বুঝেছে বিশাল, অ্যান্ড এবং হার্মফুল, হার্মফুল মানে কিন্তু ক্ষতিকর, প্রবলেম মানে কিন্তু সমস্যা। তাহলে প্রবলেম মানে কি? সমস্যা, ক্ষতিকর সমস্যা। তো ড্যাশ যে টপিকটা আসবে, যেটা আসবে, ইজ হচ্ছে এ গ্রেট একটা বিশাল,
অ্যান্ড এবং হার্মফুল ক্ষতিকর প্রবলেম সমস্যা। এটি শুধু আমাদের দেশের জন্যই একটি সাধারণ বিষয় নয়, বরং অন্যান্য দেশের জন্য এটি হচ্ছে নট অনলি একমাত্র না, এ কমন সাধারণ ম্যাটার বিষয়। এটা শুধুমাত্র একটা মাত্র বিষয় না, যে ইট ইজ নট অনলি এ কমন ম্যাটার, এটা কোনো সাধারণ বিষয় না। ফর জন্য আওয়ার আমাদের ওন দ্বারা বোঝায় নিজস্ব, আমাদের নিজস্ব বা নিজেদের, কান্ট্রি মানে কিন্তু দেশ, আমাদের নিজস্ব দেশের জন্য। তাহলে খেয়াল করো, ইট ইজ নট অনলি এ কমন ম্যাটার, এটা কোনো সাধারণ বিষয় না। ফর জন্য, আওয়ার আমাদের, ওন অর্থ নিজস্ব বা নিজের, কান্ট্রি মানে দেশ, নিজের দেশের জন্য সমস্যা না। বাট অলসো অর্থ কি, বরঞ্চ। ফর জন্য, দ্য আদার অর্থ অন্যান্য, কান্ট্রিজ দেশের জন্য টু বটে, অন্যান্য দেশের জন্যও বটে। ক্লিয়ার, লাইন ক্লিয়ার? তাহলে তুমি দেখো যে ইট ইজ নট অনলি এ কমন ম্যাটার, এটা কোনো সাধারণ বিষয় না। ফর জন্য, আওয়ার আমাদের, ওন কান্ট্রি আমাদের নিজস্ব দেশের জন্য, বাট অলসো বরঞ্চ, ফর জন্য, দ্য আদার অন্যান্য কান্ট্রিজ দেশের জন্য। তারপর দেখো, আমাদের সামাজিক শান্তি ও সুখ ধ্বংস করে দিছে। তাহলে ড্যাশ ইজ ডিস্ট্রয় অর্থ কিন্তু ধ্বংস করে দেওয়া, এটা ধ্বংস করে দিছে। আওয়ার আমাদের, সোশ্যাল মানে কিন্তু সামাজিক, পিস অর্থ কিন্তু শান্তি, এটা কি করে দিছে? তাহলে ড্যাশ ইজ ডিস্ট্রয়িং, এটা ধ্বংস করে দিছে। আওয়ার আমাদের সোশ্যাল সামাজিক পিস শান্তিকে, অ্যান্ড এবং হ্যাপিনেস অর্থ কিন্তু সুখ, আমাদের সুখকে। দিন দিন এটি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ডে বাই ডে অর্থ কি, দিন দিন। ইট ইজ গোয়িং আউট, এটা চলে যাচ্ছে। ইট ইজ গোয়িং, গো অর্থ কিন্তু যাওয়া, তো গোয়িং আউট অফ, এটা চলে যাচ্ছে। আবার আমাদের কন্ট্রোল, আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তাহলে দেখো, যা খুবই উদ্বেগজনক। হুইচ অর্থ যেটি বা যা, ইজ হচ্ছে ভেরি, খুবই, অ্যালার্মিং যেটা কিন্তু খুবই উদ্বেগজনক। ফাইন, এই সমস্যাটি রেখে আমরা আমাদের শান্তি এবং প্রত্যাশা উন্নত করতে পারবো না। কিপিং অর্থ কিন্তু রেখে, কি অর্থ কি, রাখা, কিপিং রেখে, দিস প্রবলেম এই সমস্যার রেখে, আমরা ক্যান নট আমরা পারবো না, ইমপ্রুভ করতে উন্নত করতে বা উন্নতি করতে, আবার আমাদের পিস আমাদের শান্তিকে উন্নতি করতে, অ্যান্ড এবং হোপ আমাদের আশাকে উন্নতি করতে, কখনো আমরা কি করতে পারবো না, উন্নত করতে পারবো না। তাহলে তুমি চিন্তা করো যে কিপিং দিস প্রবলেম এই সমস্যাটা রেখে, আমরা ক্যান নট আমরা পারবো না, ইমপ্রুভ করতে উন্নতি করতে, হ্যাঁ, আওয়ার আমাদের পিস আমাদের শান্তির দিক দিয়া, অ্যান্ড এবং হোপ আমাদের আশার দিক দিয়া। তো যদিও সমাজ থেকে এই সমস্যাটা পুরোপুরি নির্মূল করা অত্যন্ত কঠিন, অল অর্থ কি, যদিও, ড্যাশ ইজ ভেরি টাফ, ড্যাশ ইজ হচ্ছে ভেরি টাফ খুবই কঠিন, টু রিমুভ অর্থ কিন্তু দূর করা দিস প্রবলেম এই সমস্যাটা কিন্তু দূর করা, টোটালি সম্পূর্ণভাবে, ফ্রম হতে দ্য সোসাইটি এই সমাজ থেকে যেহেতু এই জিনিসটা দূর করা খুবই কঠিন, তবুও যে কোনো মূল্যে আমাদের চেষ্টা করতে হবে। বাট কিন্তু উই হ্যাভ টু ট্রাই, আমাদের চেষ্টা করা উচিত, অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যে আমাদের এই জিনিসটা কিন্তু চেষ্টা করা উচিত। ভাইয়া তুমি লাইনগুলো একটু আবার পড়ো, কষ্ট হবে আমি জানি, তোমার কম্পোজিশনে তুমি অ্যাপ্লাই করতে পারবা ভাইয়া, প্যারাগ্রাফে পারবা, লেটারে পারবা, ইমেলে পারবা, এই লাইনগুলো আমাদের লাগবে। তুমি চিন্তা করো, ধরো তুমি প্রথম লাইনটা নিলা, পরের লাইনটা তুমি নিজে বানায় লেখলা, এখানে যে হুবাহু যে নিতে হবে এরকমটা না, বা মাঝখান দিয়ে একটা লাইন নিলা, তোমার ভালো লাগলো, আর একটা লাইন তুমি নিজের মতো করে বানায় লিখবা, এটাই ভাইয়া নিয়ম, তুমি আগে এটা মুখস্থ করো। তাহলে দেখো, এটা একটা বিশাল এবং ক্ষতিকর সমস্যা। তো ড্যাশ ইজ, এটা হচ্ছে এ গ্রেট, বিশাল অ্যান্ড এবং হার্মফুল ক্ষতিকর প্রবলেম সমস্যা, এটা শুধু আমাদের দেশের জন্যই নয়। তাহলে দেখো, ইট ইজ নট অনলি কমন ম্যাটার, এটা কোনো সাধারণ বিষয় না। ফর জন্য, আওয়ার আমাদের, ওন কান্ট্রি আমাদের নিজেদের দেশের জন্য, বাট অলসো বরঞ্চ, ফর জন্য, দ্য আদার কান্ট্রিজ টু অন্যান্য দেশের জন্য, আমাদের সামাজিক শান্তি সুখ ধ্বংস করে দিচ্ছে। দ্যাট ইজ ডিস্ট্রয়িং, এটা ধ্বংস করে দিচ্ছে। আবার আমাদের সোশ্যাল সামাজিক পিস শান্তিকে এবং হ্যাপিনেস সুখকে। তো দিন দিন এটি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তো ডে বাই ডে প্রতিনিয়ত, তো ইট ইজ গোয়িং আউট, এটা চলে যাচ্ছে অফ আওয়ার কন্ট্রোল আমাদের নিয়ন্ত্রণের বাইরে, যা খুবই উদ্বেগজনক। যেটি ইজ ভেরি অ্যালার্মিং, যেটা খুবই উদ্বেগজনক। এই সমস্যাটিকে আমরা আমাদের শান্তি এবং প্রত্যাশা উন্নত করতে পারবো না, কিপিং রেখে দিস প্রবলেম এই সমস্যাটা রেখে, উই ক্যান নট আমরা পারি না ইমপ্রুভ উন্নত করতে, আবার আমাদের পিস আমাদের শান্তিকে, অ্যান্ড এবং তুমি মনে পড়ো ভাইয়া, মনে পড়ো, অ্যান্ড এবং হোপ আমাদের আশা বা প্রত্যাশাকে। যদিও সমাজ থেকে এই সমস্যাটা পরিপূর্ণভাবে নির্মূল করা কঠিন, অলদো যদিও দ্যাট ইজ ভেরি টাফ, এটা খুবই কঠিন, টু রিমুভ করা, অপসারণ করা বা দূর করা দিস প্রবলেম এই সমস্যাটা,
44 সম্পূর্ণরূপে ফর্ম হতে, ফর্ম দ্য সোসাইটি, সমাজ থেকে। তো তবুও যে কোনো মূল্যে আমাদের চেষ্টা করতে হবে, বাট কিন্তু উই হ্যাভ টু ট্রাই অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যে আমাদের এটা চেষ্টা করা উচিত। তুমি এই যে লাইনগুলো তুমি যে বাংলাটা মুখস্থ করলা এবং নিজে নিজে আমার মতো ট্রাই করলা ইংরেজি বানিয়ে বানিয়ে, মানে একটু নিজে নিজে চিন্তা করে তারপর যে বলার চেষ্টা করছো না এতক্ষণ পর্যন্ত, তোমার কিন্তু একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স হয়েছে। তুমি কিন্তু ইংরেজিতে আস্তে আস্তে কিন্তু ইমপ্রুভ শুরু করছো, এটা তুমি টের পাও না, এখন পর্যন্ত পাবা। ওকে, আমরা আরো কিছু পড়ি। দেখো, এই তীব্র সমস্যা দূর না করে মানুষ স্বস্তি পেতে পারে না। উইদাউট অর্থ কিন্তু ছাড়া, রিমুভিং অর্থ দূর করা, দূর করা ছাড়া, দিস এই অ্যাকিউট প্রবলেম, অ্যাকিউট অর্থ কিন্তু তীব্র, প্রবলেম মানে কিন্তু সমস্যা, এই তীব্র সমস্যা দূর করা ছাড়া পিপল অর্থ জনগণ, ক্যান নট পারে না, ক্যান্ট যেটাকে বলা হয়, জনগণ পারে না, গেট রিলিফ তারা স্বস্তি পেতে পারে না এই সমস্যাটা। তা উইদাউট ছাড়া, রিমুভিং এই দূর করা ছাড়া, দিস অ্যাকুইট প্রবলেম এই সমস্যাটা বা তীব্র সমস্যা, পিপল জনগণ ক্যান নট পারে না, গেট রিলিফ তারা স্বস্তি পেতে পারে না। সবাই এই সমস্যার একটা ভালো সমাধান চায়, এভরিবডি প্রত্যেকে ওয়ান্টস চায় এ গুড ভালো সলিউশন সমাধান ফর জন্য দিস প্রবলেম এই সমস্যার জন্য একটা ভালো একটা সমাধান চায়। সরকারের দেখো, সরকারের পাশে এই সমস্যা কাটিয়ে উঠতে এগিয়ে আসতে হবে, তারা বিসাইড পাশাপাশি, গপ্ট গপ্ট দ্বারা বোঝায় সরকারের, সুর অর্থ উচিত, কাম অর্থ আশা, কাম আসা, তো সরকারের উচিত আসা, কাম ফরওয়ার্ড এগিয়ে আসা উচিত, তো ওভারকাম দিস প্রবলেম, দিস অর্থ এই প্রবলেম অর্থ সমস্যা, এই সমস্যাটা কাটিয়ে ওঠার জন্য, ওভারকাম অর্থ কি কাটিয়ে ওঠার জন্য। ওকে, তাহলে দেখো বিচার পাশাপাশি গভর্নমেন্ট সরকারের শুড উচিত, কাম আসা, ফরওয়ার্ড এগিয়ে আসা, টু ওভারকাম তোমার হচ্ছে কিন্তু কাটিয়ে উঠতে দিস প্রবলেম এই সমস্যা। যারা এই ধরনের সমস্যা সৃষ্টি করেছে তাদের আইন বাহিনীকে গ্রেফতার করতে হবে। দ্য ল, ল দ্বারা বোঝায় কি, ল ফোর্স আইন বাহিনী, এই যে এজেন্সিস, এজেন্সিস অর্থাৎ আইন বাহিনীকে কি করা উচিত, শুরু উচিত, অ্যারেস্ট করা উচিত, মানে আইন বাহিনীকে তোমার কি করতে হবে, গ্রেফতার করতে হবে। মানে কাদের, যারা এই সমস্যাটা সৃষ্টি করছে, দেম অর্থ তাদের, হু অর্থ কে, হু অর্থ যে, আবার হু অর্থ যারা, এখানে অর্থটা কিন্তু আসবে যারা, হু যারা, আর ক্রিয়েটিং, ক্রিয়েট অর্থ কি সৃষ্টি করা, হু যারা, আর ক্রিয়েটিং যারা সৃষ্টি করতেছে, কে সৃষ্টি করতেছে, দিস এই কাইন্ড অফ প্রবলেম এই সমস্যা যারা সৃষ্টি করতেছে। তাহলে এখানে কি বলছে তুমি একটু খেয়াল করো, দ্য ল ফোর্সেস, এটা কিন্তু আইন বাহিনী কিন্তু বুঝাইছে। হ্যাঁ, তো কি করা উচিত, শুড উচিত, অ্যারেস্ট করা উচিত, গ্রেফতার করা উচিত, আইন বাহিনীতে যারা আছে তাদের আসলে গ্রেফতার করা উচিত। কাদেরকে করবে, দেম অর্থ তাদের, হু অর্থ যারা, এখানে কিন্তু অর্থটা যারা অর্থে আসছে, হু যারা, আর ক্রিয়েটিং যারা সৃষ্টি করতেছে, আর ক্রিয়েটিং খেয়াল করো, আমরা জানি ভার্বের সাথে আইএনজি থাকলে এটা কন্টিনিউয়াস, তবে এই কন্টিনিউয়াস এর আগে যদি অ্যামিজার থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই জিনিসটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস বুঝাইছে। আর ক্রিয়েটিং যারা সৃষ্টি করতেছে, তার মানে বর্তমানে কাজটা চলমান আছে, এখনো করতেছে। ওকে, তাহলে দিস এই কাইন্ড অফ প্রবলেম এই সমস্যাটা যারা সৃষ্টি করতেছে তাদেরকে গ্রেফতার করা উচিত। ড্যাশ জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে অপসারণ করা সম্ভব, ড্যাশ ইজ পসিবল এটা সম্ভব, পসিবল অর্থ কি সম্ভব, টু রিমুভ করা দূর করা, বাই অর্থ দ্বারা, ক্রিয়েটিং সৃষ্টির মাধ্যমে, কিসের সৃষ্টির মাধ্যমে, পাবলিক অ্যাওয়ারনেস, এটাকে আমরা বলতে পারি কি জনসচেতনতা, পাবলিক অ্যাওয়ারনেস মানে কি জনসচেতনতা, তো জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে এটা আসলে অপসারণ করা উচিত। তাই আরো ভালো সমাধান পেতে আমাদের আরো সক্রিয় হওয়া উচিত। সো এই কারণে বা অতএব উই শুড আমাদের উচিত, উই শুড বি মোর অ্যাক্টিভ, অনেক বেশি সক্রিয়, অ্যাক্টিভ অর্থ কিন্তু ভাইয়া সক্রিয়, মোর দ্বারা বোঝায় অনেক বেশি বা অধিক, অধিক সক্রিয় হওয়া উচিত, টু গেট এ বেটার, বেটার অর্থ কিন্তু ভালো, গেট অর্থ পাওয়ার জন্য, গেট পাওয়ার জন্য, এ বেটার সলিউশন ভালো সমাধান পাওয়ার জন্য আমাদের আরো অনেক বেশি সক্রিয় হওয়া উচিত। আমি বুঝাইতে পারছি ভাইয়া? তুমি লাইন কি প্রত্যেকটা শব্দের অর্থ তুমি বুঝতে পারছো? তুমি মনে মনে একটু পড়ো, আমি জানি তোমার অনেক কষ্ট হবে, এই যতটুকু পড়ছো না এটা কিন্তু তোমার সমস্যা রিলেটেডের পুরো প্যারাগ্রাফটা তোমাকে আমি পড়াইলাম। এখন তুমি বলবা যে ভাইয়া এখানে পড়ে আমাদের আদৌ লাভ কি? এইখানে তুমি যা পড়ছো, এখন তুমি এখানে মাঝখানে যে 7টা লাইন আর 3টা লাইন 10টা লাইন মাঝখানে যে এই যে যখন বলবে ওকে ঠিক আছে প্লিজ দয়া করে গিভ মি, আমাকে দাও সাম ইনফরমেশন, কিছু তথ্য ফর ইট বা অ্যাবাউট ইট, এটা সম্পর্কে, তখন তোমা অবশ্যই বলবে যে এই যেটা সম্পর্কে দ্যাট ইজ গ্রেট প্রবলেম, ওই যে এইমাত্র যেটা পড়ছো, এটা মহান এবং হার্মফুল ক্ষতিকারক প্রবলেম সমস্যা, ইট ইজ নট অনলি কমন ইস্যু, এটা সাধারণ কোনো বিষয় নয়, ইন আওয়ার ওন কান্ট্রি আমাদের নিজের দেশের জন্য, বাট অলসো ফর আদার কান্ট্রিজ অন্যান্য দেশের জন্য টু, ইট ইজ ডিস্ট্রয় এটা ধ্বংস করে, আওয়ার সোশ্যাল আমাদের সামাজিক পিস শান্তি অ্যান্ড হ্যাপিনেস সুখকে। এই যে এইমাত্র তুমি যা পড়ছো এখান থেকে 2 লাইন 2 লাইন তুমি এখানে দিয়ে দেবা, তারপরে এই তমা বলার পর যখন মাইসেলফ আসবে তারপর তো এবার তুমি কোশ্চেন করবা ডু ইউ নো, তুমি কি জানো, মোর অ্যাবাউট ইট, এটা সম্পর্কে আরো কি জানো,
তুমি এইভাবে বারবার কোশ্চেন করবা, এই লাইনটা কিন্তু সব জায়গায় তুমি অ্যাপ্লাই করতে পারবা যে ডু ইউ নো, তুমি কি জানো, মোর অধিক অ্যাবাউট ইট এটা সম্পর্কে। তোমা বলবে আবার ওই যে পরে আবার এখান থেকে একটা লাইন ডে বাই ডে, এটা বেরিয়ে চলতেছে যে দেখো ডে বাই ডে প্রতিনিয়ত ইট ইজ গোয়িং আউট অফ আওয়ার কন্ট্রি, এটা আমাদের বাইরে চলে যাচ্ছে, হুইচ দ্যাট ইজ ভেরি অ্যালার্মিং। এইমাত্র এই লাইনটা তুমি ঢুকাই দিলা, তুমি ইচ্ছা করলে এনে আরো 10টা লাইন ঢুকাই দিতে পারো, আরো 10টা লাইন, তুমি 20টা প্যারা দিতে পারো, যদি তোমার সেই ক্ষমতা থাকে, যদি তুমি ভালো করে বুঝতে পারো। তারপর মাইসেল বলবে যে হাউ ক্যান উই সলভ ইট, এটা কিভাবে আমরা সমাধান করতে পারি। তুমি যদি ইউনিকনেস থাকে তাহলে তুমি এটা দিবা, যদি তোমার ভিতরে যদি এটা থাকে, আর যদি তুমি না পারো এটা আবার দিবা যে ডু ইউ নো মোর অ্যাবাউট ইট। এবার তুমি লাগবা, এবার এখানে তুমি একটু বানাই লাগবা, এটা না দিলে তুমি বানাই লাগবা যে অফকোর্স সিও ইউ আর এস, অফকোর্স ইউ আর রাইট, তুমি সঠিক, ইউ আর রাইট। হ্যাঁ, একটু দেখো আমি একটু ভালো করে লিখে দিচ্ছি, ইউ আর রাইট, আর আই জাস্ট, তুমি সঠিক বলেছো, বাস। এবার আবার তোমার শুরু করবে, দ্য গভর্নমেন্ট, সরকারের শুরু উচিত কাম ফরওয়ার্ড, এগিয়ে আসা, টু ওভারকাম দিস প্রবলেম, এই সমস্যাটা সমাধানে, যা ওই পাশে তুমি পড়ছো। এবার তুমি আবার লাগবা যে ইয়েস ইউ আর রাইট, এবার তুমি লিখতে পারো ঘুরাই ফেরাই লিখবা, সেম লাইন যেন না হয়। তো এরপর তুমি লাগবা যে ইয়েস, এই দেখো ইয়েস ইউ আর রাইট, তারপর তোমা বলবে যে থ্যাংক ইউ, আবার তুমি বলবা ওয়েলকাম, শেষ। আমি বুঝাইতে পারছি? তো তুমি বলবা যে এতক্ষণই পড়ছো ভাই, এতক্ষণই পড়ছো ভালো হয়েছে। তোমার যে প্রথম লাইনটা লিখতে হবে এরকমটা না, তুমি মাঝখান দিয়ে তুমি এখন কিন্তু এখানে বানিয়ে ইচ্ছা করলে কিন্তু লিখতে পারবা। আমি আশা করছি আমার শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো তোমরা কিভাবে লিখবা। এখন দেখো গুড কোয়ালিটিস, ভালো যদি কোয়ালিটিস এই সম্পর্কে আসে, ফর এক্সাম্পল আর্লি রাইজিং সম্পর্কে আসতে পারে, এই যে তোমার এডুকেশন, ডিগনিটি, তারপর হচ্ছে কিন্তু ডিসিপ্লিন সম্পর্কে আসতে পারে না, আসতে পারে কিনা বলো। তুমি সেম ভাবে ভাইয়া এই যে হ্যালো ফারাবি, হাউ আর ইউ, আই এম ফাইন অ্যান্ড ইউ, আই এম অলসো ফাইন, হোয়াট আর ইউ ডুইং নাও, আই এম রিডিং, আমি পড়তেছি না এসে অ্যাবাউট সম্পর্কে, ও গুড ইউ আর, উড ইউ টেল মি, তুমি কি বলতে পারো যে আগেরটা কি ছিল, উড ইউ টেল মি দ্য ব্যাড এফেক্ট, এটা হচ্ছে গুড ইফেক্ট অফ, দেখো প্লিজ, ও বলছে অফকোর্স অবশ্যই, ওয়াই নট, কেন নয়, আই নো, আমি জানি, আই নো দ্য গুড এফেক্ট, ওই আগের লাইন তুমি লিখে দেবা। তো এখানে কয় লাইন পাইলা, তারপর বলছে প্লিজ দয়া করে গিভ মি, আমাকে দাও সাম কিছু ইনফরমেশন, তথ্য অ্যাবাউট ইট, 7 লাইন তোমার এখানে হয়ে গেছে। তারপর তুমি এখান থেকে নিচে পাবা কি যে ইউ আর রাইট, এত কিছু লাগে না, বাদ দাও, ইউ আর রাইট, সেম টু ইউ, ইউ আর ওয়েলকাম, এই যে আরো পাশে 3 লাইন, এই 10 লাইন পেয়ে গেছো, 7 লাইন আর 3 লাইন 10 লাইন পেয়ে গেছো। এখন মাঝখানে কি বসবে, মাঝখানে পড়ার জন্য তুমি এখান থেকে এতটুকু তুমি একটু মুখস্থ করবে, এতটুকু ভালো কোয়ালিটিসের জন্য। যেমন দেখো আমাদের জীবনে সাফল্য সবচেয়ে মূল্যবান এবং শক্তিশালী উপাদান, যেটা সম্পর্কে আসুক না কেন তুমি লাগবা কি ড্যাশ ইজ, এটা হচ্ছে দ্য মোস্ট অধিকতর ভ্যালুয়েবল, মূল্যবান, অ্যান্ড এবং পাওয়ারফুল, পাওয়ারফুল অর্থ কিন্তু শক্তিশালী, তো ভ্যালুয়েবল অর্থ কিন্তু মূল্যবান, অ্যান্ড এবং পাওয়ারফুল শক্তিশালী, এলিমেন্ট উপাদান অফ আওয়ার সাকসেস, আমাদের সফলতার, ইন লাইফ জীবনে। তো আমাদের জীবনের সফলতা এটা কিন্তু খুবই মূল্যবান, ভ্যালুয়েবল, মূল্যবান, অ্যান্ড এবং পাওয়ারফুল শক্তিশালী, এলিমেন্ট উপাদান অফ আওয়ার, আমাদের সাকসেস, সফলতার, ইন লাইফ জীবনে। এটি আমাদের চলমান জীবনের আত্মবিশ্বাসকে সমৃদ্ধ করে, এটি ইনরিচ করে, ইনরিচ অর্থ সমৃদ্ধি করা, এটা সমৃদ্ধি করে। সেলফ কনফিডেন্স অর্থ কি আত্মবিশ্বাস, এটা আত্মবিশ্বাসকে সমৃদ্ধি করে, এটি ইনরিচ সমৃদ্ধি করে সেলফ কনফিডেন্স আত্মবিশ্বাসকে, অফ আওয়ার রানিং লাইফ, আমাদের চলমান জীবনে, লাইফ অর্থ জীবন, রানিং অর্থ কিন্তু চলমান জীবনে। আমরা যদি আমাদের লক্ষ্যে পৌঁছাতে চাই তবে আমাদের অবশ্যই এমন গুণ অর্জন করতে হবে, ইফ যদি উই, আমরা, ওয়ান্ট অর্থ চাই, ইফ যদি উই, আমরা, ওয়ান্ট চাই, যদি আমরা চাই, টু ইনরিচ করতে, ইনরিচ অর্থ কি টু রিচ, রিচ অর্থ পৌঁছানো, পৌঁছাইতে, অফ আওয়ার, আমাদের এই অর্থ লক্ষ্যে, আমাদের লক্ষ্যে যদি আমরা পৌঁছাতে চাই, উই, আমরা, মাস্ট অবশ্যই, আমাদের অবশ্যই অ্যাটেইন করা উচিত, অর্জন করা উচিত, অ্যাটেইন অর্থ অর্জন করা, সাস কোয়ালিটি, এই গুণটা অর্জন করা উচিত। ক্লিয়ার? তাহলে দেখো ইফ যদি উই ওয়ান্ট, আমরা চাই, টু রিচ পৌঁছাইতে, অফ আওয়ার, আমাদের এইম লক্ষ্যে, উই মাস্ট, আমাদের অবশ্যই উচিত, অ্যাটেইন সাচ কোয়ালিটি, এই গুণ অর্জন করতে হবে। এটা মানসিক অনুষদের জন্য প্রয়োজন, ইট ইজ নিড, এটা প্রয়োজন, টু হ্যাভ ফর মেন্টাল ফ্যাসিলিটি, মানে মানসিক অনুষদের জন্য প্রয়োজন, মানুষের জন্য পুরস্কার বের করতে পারে, তারা ড্যাশ ক্যান পারে, ব্রিং আউট রিওয়ার্ড, পুরস্কার ফর হিউম্যান বিং, মানুষের জন্য। তো মানুষের জন্য এটা পুরস্কার বয়ে আনতে পারে। তো মানুষের অস্তিত্ব ধরে রাখার জন্য ড্যাশ থাকা জরুরি। তো ইট ইজ ইম্পর্টেন্ট, এটা গুরুত্বপূর্ণ, টু হ্যাভ ড্যাশ, টু রিটেইন দ্য এক্সিস্টেন্স অফ হিউম্যান বিং, মানে মানুষের অস্তিত্ব, এটাকে বলা হয় হিউম্যান বিং, বা এক্সিস্টেন্স অর্থ কিন্তু অস্তিত্ব, অফ হিউম্যান বিং, মানে মানুষের অস্তিত্ব ধরে রাখার জন্য এটা কিন্তু থাকা জরুরি। তুমি এখান থেকে 2-1টা লাইন তুমি এখানে বসাই দেবা, এই যে দেখো যে প্লিজ দয়া করে গিভ মি, আমাকে বল, গিভ মি
আমাকে দাও সাম কিছু ইনফরমেশন তথ্য অ্যাবাউট ইট, এটা সম্পর্কে বলছে কি দ্যাট ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল, এটা খুবই মূল্যবান এবং পাওয়ারফুল শক্তিশালী এলিমেন্ট উপাদান অফ আওয়ার সাকসেস, আমাদের সফলতার। এইমাত্র যেটা পড়ছে ইন লাইফ জীবনে, এটি ইনরিচ, এটা সমৃদ্ধ করে সেলফ কনফিডেন্স আত্মবিশ্বাসকে ইন আওয়ার ডেইলি লাইফ, আমাদের জীবনের মানে প্রতিদিনের জীবনে। হ্যাঁ, তারপর ডু ইউ নো, তুমি কি জানো মোর অ্যাবাউট ইট, এটা সম্পর্কে আরো। এই কোশ্চেনটা তোমরা কিন্তু করতে পারো, খুব ইম্পর্টেন্ট। বলছে কি ইয়েস, হ্যাঁ ইট ইজ নিড, এটা প্রয়োজন ফর আওয়ার মেন্টাল, এটা তুমি দিতে পারো, জাস্ট ব্রিং ইট, তুমি এটা দিতে পারো। শেষ, আমি আশা করছি তোমরা বুঝছো ভাই, তোমরা একটু পড়ো, তোমরা প্রত্যেকে পারবা। পার্সোনাল এফর্ট, আমি যদি বলি গুড রেজাল্ট, ভালো রেজাল্টের জন্য প্রিপারেশন ফর দ্য কামিং এসএসসি এক্সাম, এটা খুবই ইম্পর্টেন্ট। এইম ইন লাইফ খুবই ইম্পর্টেন্ট, ফিউচার প্ল্যান খুবই ইম্পর্টেন্ট। তোমার এগুলা, এই ফিউচার প্ল্যান, এইম ইন লাইফ, এগুলো কিন্তু কম্পোজিশনেও কিছু আছে, কম্পোজিশনে কিন্তু ভাই আসে। ওকে, তাহলে এটার জন্য সেম, হ্যালো ফারাবি, হাউ আর ইউ, আই এম ফাইন, হোয়াট আর ইউ ডুইং নাও, আই এম এসে অ্যাবাউট ড্যাশ, ও গুড, উড ইউ টেল মি অ্যাবাউট, এটা তুমি লিখবা, এই কটা লাইন তুমি কিন্তু লিখতে পারো। তারপরে দেখো এখানে একটু কথা আছে, কথাটা হচ্ছে কি দেখো এখানে কয়েকটা পয়েন্ট আছে, 3টা পয়েন্ট আমি তোমাদের জন্য দিছি, এই একটা, এই 2টা খেয়াল করো, এই যে 3টা। প্রথম পয়েন্টটা খেয়াল করো, যদি গুড রেজাল্ট সম্পর্কে ডায়লগ আসে তখন এটা দেখো, তখন এটা তুমি অ্যাপ্লাই করবা, এক লাইনে না 2-3 লাইনই মারবা। তবে টু মেক, তৈরি করার জন্য, গুড রেজাল্ট, ভালো ফলাফলের জন্য, এনি স্টুডেন্ট, যে কোনো শিক্ষার্থীর শুরু উচিত স্টাডি, পড়াশোনা করা রেগুলারলি, প্রতিনিয়ত। যদি গুড রেজাল্ট সম্পর্কে আসে, হ্যাঁ, টু মেক, তৈরি করার জন্য, এ গুড রেজাল্ট, ভালো ফলাফল, এনি স্টুডেন্ট, যে কোনো শিক্ষার্থীর শুরু উচিত স্টাডি, পড়াশোনা করা রেগুলারলি, প্রতিনিয়ত। ইফ যদি এনি স্টুডেন্ট, যে কোনো শিক্ষার্থী অন্তত চাওয়া, টু মেক এ গুড রেজাল্ট, ভালো ফলাফল করতে, ইন দ্য এক্সাম, পরীক্ষায়, হি অর শি মাস্ট, তার অবশ্যই রিড পড়া উচিত, অ্যান্ড এবং রাইট লেখা উচিত, টাইমলি, সময় মতো, অ্যান্ড এবং হ্যাজ টু বি কেয়ারফুল, তার সতর্ক থাকা উচিত, অ্যাবাউট সম্পর্কে, স্টাডিজ, তার পড়াশোনা সম্পর্কে সতর্ক থাকা উচিত। প্রত্যেকটা শব্দের অর্থ তুমি বুঝছো? ওকে, আচ্ছা এটা। এবার দেখো, যদি তুমি দেখো যে পরীক্ষা আসতেছে এরকম একটা ডায়লগ, হ্যাঁ, বিশেষ করে এগুলা কিন্তু লেটারে তোমার অ্যাপ্লাই করতে হবে, লেটার এবং ইমেইলে, মাথায় রেখো। দেখো, মাই এক্সামিনেশন, আমার পরীক্ষা, ইজ নকিং, নক করতেছে, এট দ্য ডোর, দরজায় করা নড়তেছে। লেটারে কিন্তু আসবে, ইমেইলেও কিন্তু আসতে পারে। হ্যাঁ, ইট ইজ ট্রু, এটা সত্য, দ্যাট যে আই হ্যাড সাম উইকনেস, আমার কিছু দুর্বলতা আছে, ইন ইংলিশ, ইংরেজিতে, অ্যান্ড এবং ম্যাথমেটিক্স, গণিতে। বুঝছো? যদি তোমার এক্সাম সম্পর্কে আসে যে এসএসসি এক্সাম আসতেছে, এরকম প্রিপারেশন ফর এসএসসি এক্সাম, বাট কিন্তু অলরেডি প্রায় আই হ্যাভ সলভ, আমি সমাধান করে ফেলেছি, অল, সমগ্র, দ্য প্রবলেম, সকল সমস্যা সমাধান করেছে, বিষয়ের পাশাপাশি আদার, অন্যান্য সাবজেক্ট, অন্যান্য বিষয়। আই হোপ, আমি আশা করতেছি, দ্যাট যে আই উইল ডু, আমি করব, আই উইল ডু বেটার, অধিকতর, বেটার, ভালো, ইন দ্য এক্সাম, আমি পরীক্ষায় ভালো করব, এটা আমি চিন্তা করতেছি, বা আমি আই হোপ দ্যাট, আমি চিন্তা করতেছি যে আই হোপ দ্যাট আই উইল ডু বেটার ইন দ্য এক্সাম, আমি পরীক্ষা ভালো করব। বুঝছো? যদি এসএসসি এক্সাম আসতেছে বা আসবে এরকম যদি হয়, হ্যাঁ। তারপর দেখো 3 নম্বরে যেটা দিছি, দেখো ইউ নো, তুমি জানো, দ্যাট যে আই ওয়ান্ট, আমি চাই, টু বি এ ডক্টর, এইম ইন লাইফ। যদি তোমার ফিউচার প্ল্যান বা এইম ইন লাইফ সম্পর্কে যদি ভাইয়া তোমার আসে, তখন তুমি এটা অ্যাপ্লাই করবা, যে ইউ নো, তুমি জানো, দ্যাট যে আই ওয়ান্ট, আমি চাই, টু বি, হতে, এ ডক্টর, আমি একজন ডাক্তার হইতে চাই, এটি হচ্ছে আমার এইম ইন লাইফ, এটা আমার লক্ষ্য, অথবা ফিউচার প্ল্যান, ভবিষ্যৎ প্ল্যান অফ লাইফ, জীবনের। তারপর দেখো বিং পাশাপাশি এ ডক্টর, একজন ডক্টর হওয়ার মাধ্যমে, আই ওয়ান্ট, আমি চাই, টু সার্ভ করতে, সেবা দিতে, দ্য আনহেলদি, অস্বাস্থ্য, হেল্পলেস, যারা আসলে কিন্তু সাহায্য পায় না, হ্যাঁ, সাহায্যহীন, অ্যান্ড এবং দ্য পুয়ার, গরিব পিপল, লোকজনদেরকে। তো যারা আসলে মানে হচ্ছে স্বাস্থ্যহীন, তারপর হচ্ছে কিন্তু অসহায়, সাহায্যহীন এবং পুয়ার, গরিব বা অসহায়দেরকে কি করতে চায়, আই, মানে বিইং এ ডক্টর হওয়ার মাধ্যমে, আই ওয়ান্ট, আমি চাই, টু সার্ভ, দিতে, সেবা করতে চাই। সার্ভ অর্থ কি? সেবা করা। আই ওয়ান্ট অর্থ কি? চাওয়া। ওকে, আই ওয়ান্ট, আমি চাই, টু সার্ভ, সেবা করতে, দ্য পুয়ার, গরিবদের, বিকজ, কারণ, দে, তারা, ডু নট গেট, তারা পায় না, ডু নট গেট অর্থ পাওয়া, ডু নট গেট অর্থ কি? তারা পায় না, প্রপার, যথাযথ, ট্রিটমেন্ট মানে কি? সেবা, তারা যথাযথ সেবা পায় না, ইন দেয়ার, তাদের, ইলনেস, তারা অসুস্থ যখন হয় তখন তারা প্রপারলি সেবা পায় না। ক্লিয়ার? আই ওয়ান্ট, আমি চাই, টু সার্ভ করতে, সেবা দিতে, দ্য পুয়ার, গরিবদেরকে, বিকজ, কারণ, দে, তারা, ডু নট গেট, তারা পায় না, প্রপার, যথাযথ, ট্রিটমেন্ট, তারা ট্রিটমেন্ট পায় না, সেবা পায় না, ইন দেয়ার, তাদের, ইলনেস, তাদের অসুস্থ যখন থাকে তারা পায় না। ক্লিয়ার?
এই 3টা ফরম্যাট তোমরা টানা মুখস্থ করবা ভাইয়া, কারণ এটা তোমার লেটারে আসবে। তুমি এখন মুখস্থ করলে তোমার জন্য প্লাস পয়েন্ট। আমি তোমাদেরকে বলছি তোমাদের কম্পোজিশন, তারপর প্যারাগ্রাফ, ইমেল, লেটার, ডায়লগ, এগুলো আমি কিন্তু একেবারে মিল করে তোমাদেরকে পড়াবো, তারই ধারাবাহিকতা আমি এগুলো দিচ্ছি। তাহলে যদি ভালো রেজাল্ট সম্পর্কে আসে তুমি প্রথম ফর্মেটটা ইউজ করবা, যদি তোমার এক্সাম আসতেছে এরকম যে নক করতেছে তখন এটা, আর যদি তুমি এইম ইন লাইফ বা ফিউচার প্ল্যান আসে তখন তুমি এটা অ্যাপ্লাই করতে পারবা। তুমি এটা ইচ্ছা করলে কিন্তু কম্পোজিশনও তুমি অ্যাপ্লাই করতে পারবে এটা। তারপর তোমার লেটারে যদি আসে, তোমার বন্ধু যদি জানতে চায় যে তোমার এইম ইন লাইফ কি, আসতে পারে না, তখন তুমি এটা অ্যাপ্লাই করবা। আমি আশা করছি আমার প্রত্যেক শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। তো লাস্টে তো থ্যাংক ইউ সো মাচ, এই যে ওয়েলকাম, এগুলো তুমি বানায় লিখে দিবা। তো এই ছিল কিন্তু ভাইয়া তোমাদের জন্য কিন্তু ডায়লগ। তো ডায়লগ তুমি বিগত বছরে একটু অ্যানালাইসিস করো, যা আমি তোমাদেরকে দেখাইছি এগুলোর ভিতর থেকে ভাইয়া আসছে, ঠিক আছে? তো অলওয়েজ মাথায় রাখবা 14টা প্যারা দিয়ে আসার চেষ্টা করবা, তাহলে ইনশাল্লাহ তুমি ভাইয়া ফুল মার্ক পাবা। ওকে, এবং আমি কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশন ভাইয়া তুমি কিভাবে লিখবা তা কিন্তু আমি তোমাদেরকে ভাইয়া কিন্তু শিখাই দিছি। যারা এখন পর্যন্ত ক্লাসটা দেখো নাই, তোমরা এই যে গুগলে যাও, অর্থাৎ ইউটিউবে যাও, ইউটিউবে গিয়ে রিফাত একাডেমি লিখে সার্চ দাও, তাহলে আমার কিন্তু এই চ্যানেলটা কিন্তু চলে আসবে। এখানে গেলে তুমি দেখতে পারবা শুরুর দিকে, অথবা তুমি প্লে লিস্টে যদি ভাইয়া তুমি যাও, প্লে লিস্টে গেলে এখানে দেখতে পারবা ভাইয়া যে এসএসসি ইংলিশ গ্রামার, আবার এসএসসি রাইটিং পার্ট, তাহলে এখান থেকে ভাইয়া তুমি ক্লাসগুলো দেখে নিবা। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো সামনে কিন্তু ভাইয়া আরো কিন্তু ক্লাস নিয়ে আসতেছে, এবং পুরো এই ক্লাসের পিডিএফটা তুমি ডেসক্রিপশন বক্সটা চেক করো, সেখান থেকে তুমি কালেক্ট করে নিতে পারো। এবং রিফাত ভাইয়ার ব্যাচে যারা পড়তে চাও, তুমি যে কোনো ব্যাচের শিক্ষার্থী হও না কেন, যদি আমার কাছে পড়তে চাও তাহলে আমাদের কোর্সে তোমরা ইচ্ছা করলে ভর্তি হতে পারো। ভর্তি হওয়ার জন্য গুগল ক্রোম আছে, গুগল ক্রোমে যাও, তোমাদের ফোনে গুগল ক্রোম আছে না, সেখানে গিয়ে rifatacademy.com লিখে সার্চ দাও, তখন কিন্তু আমাদের ওয়েবসাইটটা কিন্তু ভাইয়া চলে আসবে। তুমি যে সাবজেক্টে, তুমি যদি বলো যে ভাই আপনার কাছে ইংরেজি পড়বো, তুমি আমার কাছে ইংরেজি কিন্তু পড়তে পারো। তোমার জন্য আলাদা আলাদা সাবজেক্ট কিন্তু আছে। ওকে, তবে আমার ক্লাসগুলো ভালো করে দেখো, যদি তুমি পারফেক্টলি বুঝতে পারো তাহলে আমি বলবো ভাই আমার কাছে পড়তে। তো আমি আশা করছি তোমরা ভাইয়া প্রত্যেকে বুঝতে পেরেছো। তো দেখা হচ্ছে কিন্তু ভাইরা তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। সাথে থেকো। রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ডিসক্রিপশন বক্সে সবকিছু দেওয়া আছে, সেখান থেকে দেখে নাও। আল্লাহ হাফেজ।